হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার ভাসুরের বিয়ের। তো দেখো, প্রথমেই হচ্ছে বিয়ের আগের দিন সন্ধ্যেবেলা বসে পড়েছি তত্ত্ব সাজানোর জন্য, তো পিসিমণিদের সাথে। তো দেখো, আশা করছি পুরো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। আমাদের রাতে আইব্রো ভাত দেওয়া হয়, তো দাদা এখানে অলরেডি রেডি হয়ে গিয়েছে একদম আইব্রো ভাত খাওয়ার জন্য। তো দাদাকে এখানে ভাত খাওয়ানো হবে। আর এই যে আমি সাজিয়ে নিচ্ছি সবটা, বোন আছে, সবাই আছে, জামাই টামাই সকলেই আছে। সকলে একটু হেল্প টেল্প করছে, আর আমি একটু নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এখানে দাদাকে আইব্রো ভাত দেওয়া হবে। আর এখানে মানে সবাই আছে আর কি, বড় ছোট বলতে এখানে মানে বউদের মধ্যে আমিই আছি। তো ভাসুরের বিয়ে যাই হোক, খুবই আনন্দ, সকলেই আছে বাড়ির। এই যে দেখো, আরও সবাই আছে রান্নাঘরে, এক এক করে সকলে আসছে। আর আমার এই যে পুচকে ছোট্ট বাবু, একদম সেও খুব এক্সাইটেড। আর এই যে এটা হচ্ছে পুচকি ভাগ্নি একটা, এটা আমার ছোট ননদের মেয়ে। তো এখানে এই যে সাজিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে, অনেকটা রাতও হয়ে গিয়েছে, আমাদের সকলের খাওয়া হয়ে গিয়েছে, দাদা সবার লাস্টে খেতে বসছে। কিছু করার নেই, মানে অনেক কাজ, বিয়েবাড়ি মানে তো জানোই, প্রচুর কাজ থাকে, আর সময় যেন মনে হয় খুব অল্প। তো সেই কারণে আর কি। তো আর আমাদের তো বাড়িতে যেহেতু কেউ থাকে না, সবাই এদিক ওদিক থেকে সকলে এসে জড়ো হবে, তারপর না সব কিছু অনুষ্ঠান শুরু হবে, এই আর কি। তো এই যে সকলে রাতের বেলা মোটামুটি এসে প্রায় পৌঁছে গেছে। তো এরপর সমস্ত কিছু রিচুয়াল শুরু হচ্ছে। আর এই যে এরপর জেঠিমা দাদাভাইকে খাইয়ে দিচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে এই দিনকে, মানে যারা যারা না আইব্রো ভাত খাওয়াতে পেরেছে, সকলে মিলে এই আসনেই মানে সবাই ওকে খাইয়ে দেবে, দাদাকে বা যারই বিয়ে হবে না কেন, মিষ্টি দিয়ে, যে যার মতো করে খাবার দিয়ে এখানে একসাথে খাবার সাজিয়ে খাবে আর কি, এরকমই ব্যাপার। তো সেই জন্য আর কি সবাই খাওয়াচ্ছে, আর আমি তো ফটো তোলাতে ব্যস্ত, ভিডিও করাতেই ব্যস্ত ভীষণভাবে। তো দেখো, এই যে সামনে মানে খুব সামান্য আয়োজন, খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছুটা করা, মানে যেটা করা এতজনের জন্য করা, বাড়ির গ্রামের ব্যাপার বুঝতেই পারছো। তো খুবই স্বল্প সময়ের মধ্যে সমস্ত কিছুটা আয়োজন করা। তো দাদার আইবুড়ো ভাত পর্ব শেষ। এরপর এই যে হলুদ শুরু হয়ে গিয়েছে পরের দিন সকালবেলায়, সকলে একদম হলুদ পরে রেডি দাদাকে হলুদ দেওয়ার জন্য। আর আমার বাবুও দেখো একদম হলুদ জামা পরে রেডি তার জেঠুর বিয়ের জন্য, একদম রেডি, সেও বসে পড়েছে সবার সাথে তার জেঠুকে হলুদ দেবে বলে। আর আমি একটু এই সময় সাজুগুজু করছিলাম, কারণ হচ্ছে বাবুকে রেডি করে আমি রেডি হচ্ছি, তো তাই একটু দেরি হয়ে গিয়েছে। আর ওর বাবা সকাল সকাল স্নান করে পিসিমণিকে নিয়ে গেছে মেদিনীপুরে পুজো দেওয়ার জন্য, প্লাস ওরা মানে মেয়ের বাড়িতেও যাবে, আরও কিছু জিনিস নেওয়ার ছিল, তো ওগুলো একদম নিয়ে মেয়ের বাড়িতে পৌঁছবে। আর এখান থেকে এরা হলুদ নিয়ে যাবে, তো সেই কারণে ওর বাবা নেই, ওর বাবা এখন মেদিনীপুর চলে গেছে। আর এরপর সবাই ডাকাডাকি করছিল, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তারপরে কোনো রকমে আমি বেরিয়ে এসেছি, দেখো মানে শাড়িটাও পিন আপ করা হয়নি, চুলটাও ভালোভাবে আঁচড়ানো হয়নি, কোনো রকমে বেরিয়ে এসেছি জাস্ট হলুদটা দেওয়ার জন্য, কারণ মেয়ের বাড়িতে সময়ের মধ্যে যেতে হবে, সেই কারণে। তো এখানে সবাই আছে মোটামুটি বাড়ির। আর মোটামুটি এরপর দাদাকে হলুদ দেওয়া হচ্ছে, দাদার বিয়ে শুরু হয়ে গিয়েছে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর আমাদের অভিবাবুও রেডি, অভি উপম সবাই রেডি একদম। এই দেখো, অভি আবার ডান্সও করছে একটু, যে কাকুর বিয়ে বলে কথা। তো এখানে দাদার হলুদ দেওয়া হয়ে গিয়েছে, এরপর সকলে মিলে একটু পোস্ট টোস্ট দিয়ে ফটো টটো তুলে নিচ্ছে, তারপর মেয়ের বাড়িতে যাবে। আমাদের এখানে মেয়ের বাড়িতে দিনের বেলা একটু মানে মেয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে আগে যাওয়া হয়, আর তারপরে আবার রাতের বেলাতেও তত্ত্ব নিয়ে যাবে। তো আমার বাবুকে দেখো, ওকেও কে হলুদ লাগিয়ে দিয়েছে, ও চুপ করে আছে, ও তো ভীষণ এনজয় করছে, তার মধ্যে নাক দিয়ে মাঝে মধ্যে গড়াচ্ছে। আর তারপর ওর বাবারা চলে এসেছিল, মানে মেয়ের বাড়ি থেকে হলুদ দিয়ে বিকেলবেলা এরপর স্নান করাতে যাওয়া হচ্ছে। এখানে নাকি এরা বিকেলবেলাতেই স্নান করাতে নিয়ে যায়। তো সকলে চলে এসেছে, জামাই বাবুরা সবাই আছে, গ্রামের সবাই আছে, আত্মীয় স্বজন আছে, প্রচুর লোকজন আছে। আর সকলে মিলে এইভাবে বাজনার তালে তালে ডান্স করছিল, আমি এইভাবে দেখে দেখে ভীষণ এনজয় করছিলাম। আমি নাচতে পারি না, কারণ আমার একটু কেমন লাগে, আনকমফোর্টেবল লাগে, কোনো অনুষ্ঠানেই আমি এইভাবে ডান্স করতে পারি না, বাট সবাই করলে আমি খুব এনজয় করি সেটা দেখে। তো দেখো,
ভীষণ ভালো লাগছে। বিয়ে মানে হবে 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 কবে থেকে তার একটা বিয়ে বাড়ি হবে হবে এটাই ভালো, মানে কবে থেকে হবে, কত প্রস্তুতি কত কিছু। তো দেখো অলরেডি বিয়ের দিন চলে এসেছে, আজকে বিয়ে। তো এখানে এই যে দুই জামাইবাবু আছে আর আমি দিদির সাথে হেঁটে যাচ্ছি। এই যে কাকিমা ডান্স করছে, আমার যা ডান্স করছে, আমার শাশুড়ি মাও আছে, সবাই আছে, মোটামুটি সবাই ডান্স করছে। তো সকলে খুব এনজয় করছে। এই যে এখানে পিসিমণিরাও ডান্স করছে। তো সবাই মিলে যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। আমার বাবুকে যেই পুকুরে এখানে স্নান করানো হয়েছিল, দাদাভাইকেও সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য। শুধু রাস্তাটা অন্য দিক দিয়ে যাওয়া হচ্ছে। বাবুর বেলায় একদিক দিয়ে গিয়েছিলাম আর এটা দিয়ে আসা হয়েছিল। তো দাদার বেলায় এটা দিয়ে যাওয়া হচ্ছে আর আসা হবে মানে ওইটা দিয়ে, মানে জমি দিয়ে, যেটা দিয়ে বাবুর বেলায় আমরা গিয়েছিলাম আর কি। তো দেখো এখন বিকেলবেলা আর একটু একটু মেঘ করেছে, অল্প অল্প বৃষ্টিও পড়ছিল ফোঁটা ফোঁটা। তো কিছু করার নেই। তো এই দিন গ্রামে আমাদের এই পাড়াতে আরেকটা বিয়েবাড়িও ছিল। তো তারা স্নান করিয়ে যাচ্ছে আর আমরা এই যে স্নান করাতে যাচ্ছি। তো দেখো এই যে এখানটা, এই ভিউটা স্পেশালি আমার দারুণ লাগে। আমাদের বিয়ের সময়ও এই ভিউটা আমি দেখেছিলাম ফটোতে, তো দারুণ লাগছিল। আর আমার অবস্থাটা দেখো একবার, মানে হাঁটতে তো পারছি না, তার মধ্যে শাড়ি পরে নিয়ে এইভাবে কী অবস্থা আমার। তো যাই হোক, তারপরে যাচ্ছি, মানে স্নান করানো হবে আর কি। তো এটা দেখো যে জেঠিমার কোলে দাদা বসে আছে। কিছুদিন আগে আমার বাবুকেও আমি এইভাবে স্নান করিয়েছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম না যে মানে বিয়ের সময়ও আমাদের এইভাবে স্নান করানো হয়। তো যারা যারা আমার বাবুর অন্নপ্রাশনের মানে ব্লগটা দেখোনি তারা দেখে আসো, আমার চ্যানেলে আছে। তো এইভাবে বাবুকেও স্নান করিয়েছিলাম। এরপর বাবুর যখন বিয়ে হবে তখনও বাবুকে এভাবেই স্নান করানো হবে, এটাই এখানে নিয়ম। আর এই যে জেঠিমা দাঁড়িয়ে আছে দাদার ঘর ডোবাবে বলে, আর এটা আমাদের ঠাকুমা হয় সম্পর্কে। তো ঠাকুমা সমস্ত কিছু নিয়ম বলে বলে দিচ্ছিল জেঠিমাকে। তো দাদা এখানে সবার গায়ে জল দেওয়ার প্রস্তুতি করছিল। তো সবাই বলছে না দিস না দিস না। তো তারপর দেখো ঠাকুমা শোনেনি, ঠাকুমা এসে জল দিচ্ছে আর সকলে মিলে ছোটাছুটি শুরু করছে। তো এগুলোই তো বিয়েবাড়ির মজা, তাই না? এগুলোই তো মনে থাকে যে এইভাবে হয়েছিল, এইভাবে আনন্দ করেছি সকলে মিলে। তো দাদা ভীষণ খুশি, মুখ দেখেই বোঝা যাচ্ছে, মানে আর খুব এক্সাইটেড কখন আসবে দিদিভাইকে নিয়ে। তো যাই হোক একটু মজা করলাম, যতই হোক ভাসুর তো মানে মজা করতেও লজ্জা টজ্জা করে, কিন্তু এখন আর এইসব ভাসুর শ্বশুর এসব কেউ দেখে না। তো সকলে ভীষণ ফ্রেন্ডলি থাকে, কারণ এইভাবে থাকাটাই ভালো এখনের, মানে যখন যেরকম আর কি। তো যাই হোক, তো চলো এই যে স্নান হয়ে গিয়েছে, দাদা এবার ক্যামেরাম্যানকে পোজ টোজ দিচ্ছে, সবাই মিলে বলছে এইভাবে পোজ দে, এইটা কর সেইটা কর। তো এইসব চলছে এখন। তো দাদা স্নান হয়ে গিয়েছে। তো জেঠিমা এখানে সমস্ত এই যে নিয়ম টিয়ম করছে, এটা হচ্ছে ওই যে গঙ্গা পুজো, বাবুর বেলাতেও আমি করেছিলাম সেই রকমই সেম সমস্ত কিছুই ব্যাপার। তো এখানে জেঠিমা এই যে গঙ্গা পুজো করে নিচ্ছে, গঙ্গা মাকে নেমন্তন্ন করা কি বলে আর কি। তো স্নান হয়ে গিয়েছে, আর এই যে মুখে দেখো না ঢাকা দেয়নি, বলছে আমি রাস্তায় দেখতে পাবো না। তো সবাই মিলে আমরা বলছি ঢাকা দিতে হয় আর মুখ দেখতে নেই কারো। তো সে তো শোনেইনি, সে তো এরকমভাবে যাচ্ছিল। কি আর করা যায়, চলো তাহলে দাদাও যাক আমরাও যাই তার সাথে সাথে। আর এখানে একটা মজার কাণ্ড ঘটছিল। আমার বর তো মানে একদম সিনেমাটিক পোজ নেওয়ার চেষ্টা করছিল, আর সবার মাঝখানে আমরা রিলস বানাচ্ছিলাম, সবাই হাসাহাসি করছিল। তারপরে এই যে জামাইবাবুর গাড়িতে উঠে পড়েছে দাদা, এরপর বাড়িতে যাচ্ছে। বাড়ির সামনেই একদম আমাদের এই পুকুরটা। তো এখানেই গ্রামের সমস্ত কিছু শুভ অনুষ্ঠান করা হয়। তো সকালে মিলে এই যে নাচতে নাচতে যাওয়া হচ্ছে, এরপর আবার মানে রাতের বেলায় যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হবে। তো দাদা এখানে প্রণাম করছে, এটা আমাদের এখানে এই যে কালী মন্দির, এই কালী পুজোর ব্লগটাও আমার চ্যানেলে দেওয়া আছে গত বছরেরটা, তোমরা দেখে নিতে পারো। তো সেই কালীমার মন্দিরে এখানে প্রণাম করে নিচ্ছে, এটা দেশের কালী মা এই গ্রামের। তো মা বছরে একবার এই বৈশাখ মাসে পুজো হয় মায়ের। তো এবছরও তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, এবং যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের ভালো লাগছে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগুক খারাপ লাগুক সেটা কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো কোথায় কি ভুল, আর ভালো হলে অবশ্যই সেটাকে আরও ভালো করার চেষ্টা করব।
তো চলো, এরপর দাদা একদম বিয়ের জন্য মানে রেডি হয়ে একদম দিদিভাইয়ের কাছে চলে এসেছে। আর মানে তখন তুলতে পারিনি। তো দেখো এখানে জামাই বরণ চলছে, সমস্ত কিছু হচ্ছে, অনেকটাই রাত হয়ে গিয়েছে আসতে আমাদের। আর বিয়ের লগ্ন আছে অনেকটা রাতে বন্ধুরা, মানে সেই কারণে খুবই দুঃখিত আমরা, মানে বিয়ের পুরোটা তুলে উঠতে পারিনি। তো পরে ক্যামেরাম্যানের কাছ থেকে নিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করে দেব। তো দেখো এই যে এখানে বসে আছি, মানে ভীষণ রাত হয়ে গিয়েছে, ভীষণ টায়ার্ড লাগছিল। তো তারপরে এই যে পরের দিন সকালবেলায় চলে এসেছে দাদা দিদিভাইকে নিয়ে, আমরা সকলে চলে এসেছি এখানে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এখানে দিদিভাই এরপর মন্দিরে প্রণাম করবে। তো ভীষণ রোদ, এখন ভীষণ গরম করছে, কিছু করার নেই। তো মানে তাও সবাই চলে এসেছি নতুন মানুষকে ওয়েলকাম করার জন্য। তো দেখো এখানে দিদিভাইয়ের সাথে দিদিভাইয়ের বোনেরা এসেছে। আর এটা এই যে দিদিভাই বসে আছে গাড়িতে, এটা আমাদের একটা দিদি হয়। তো এই যে এখানে গ্রামের মায়ের মন্দিরে আগে প্রণাম করে নিচ্ছে, তারপরে ঘরে ঢুকবে। আমরা সবাই এখানে গিয়েছিলাম, তো আমার পুচকুও গিয়েছিল জেম্মাকে আনার জন্য। তো দেখো, আর দাদার বিয়ের লগ্ন যেটা বলছিলাম আর কি, অনেক রাতে ছিল, মানে ভোর 2:45-র সময় বিয়ের লগ্ন ছিল। বিয়ে শেষ হয়েছে প্রায় 5টার সময়। তো সবাই চলে এসেছিলো, হাতে গোনা কয়েকজন ছিল আর কি, মানে কি বলবো, বিয়েটা দেওয়ার জন্য। আমার 2 ননদ ছিল, 2 নন্দাই ছিল, কাকু ছিল, আর মামা ছিল, পিসি ছিল, কয়েক পিসি ছিল, 3 পিসি ছিল। আর মোটামুটি বাদবাকি সবাই চলে এসেছিলাম। আমরা তো আগেই এসেছিলাম, কারণ যেহেতু পুচকু ছোটো, বুঝতেই পারছো, যাওয়ার ইচ্ছা একদমই ছিল না। ওর শরীরটাও খারাপ ছিল, ঠান্ডা গরম ওয়েদার। তো যাই হোক, তো এখানে এই যে তারপর বাড়িতে চলে আসছে একদম সবাই মিলে। তারপরে এখানে একটু ডান্স করে নিচ্ছে, বলছে মানে যারা বাজনাদার এসেছিলো তারা চলে যাবে, তো সেই কারণে সকলে মিলে লাস্ট মিনিটের একটু নাচানাচিটা করে নিচ্ছে। তো দেখো এখানে সকলে মিলে দারুণ নাচানাচি করছে। তো এই দেখো আমার ননদ তো মোটামুটি যা নাচছে, তাকে তো আমরা বলছি ছোটো হাত দিয়ে নাচছে, এরকমভাবে তাকে লাগানো হচ্ছে। তো দেখো এই যে মন দাঁড়িয়ে আছে, আর এখানে গ্রামের সবাই আছে, আরও আত্মীয় স্বজন চলে এসেছে, যেহেতু আজকেই হচ্ছে দাদার রিসেপশন, তো সেই কারণে। তো এখানে এই যে দিদিভাইকে নিয়ে একদম হাজির, ঘরের লক্ষ্মী বাড়িতে চলে এসেছে। তো এখানে সকলে মিলে মানে বধূ বরণের জন্য একদম রেডি। আর এই যে জেঠিমা যাচ্ছে এবার তার ছোট বৌমাকে বরণ করে নেওয়ার জন্য। তো আমরা তো এখানে আছি, আর পেছনে দেখো এরা সবাই নাচ করছে, আর এখানে নতুন বউকে নিয়ে নাচানাচি শুরু করাচ্ছে। দাদা বলছে এখন না, পরে কী সব বলছিল। তো যাই হোক, এখানে দেখো এই যে বরণ করছে, আর এখানে বেশ ভালোই লাগছে, সকলে মিলে দেখিয়ে দিচ্ছিল কীভাবে কী করতে হয় না হয়। তো তারপর এখানে কিছু রিচুয়াল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এইটুকুই আজকের মতো, বাই।